তালপাকা ভাদ্রের মধ্য দুপুরে নাভিশ্বাসে ওঠা গরমকে সঙ্গী করেই ব্যস্ততা বেড়েছে। হোম অফ ক্রিকেট ছেড়ে পূর্বাচলে বিসিবি কর্তারা ফারুক, আকরাম, সুজন, দুই ফাহিম, ইফতেখার, মিঠুরা সবাই এলেন যথাসময়ে। বিসিবির স্বপ্নের মেগা প্রকল্প মেগা স্টেডিয়াম, তবে বছর 5 হলেও দৃশ্যমান উন্নতি নেই। অযত্নে বেড়েছে ঘাসের আস্তর। ইতোমধ্যে ডিজাইন আর পরামর্শক ফি বাবদ খরচের অঙ্ক ছুঁয়েছে প্রায় 100 কোটি টাকা। প্রস্তাবিত স্টেডিয়ামটিতে পুরাতন কমিটির রূপরেখায় বড় পরিবর্তনের পক্ষে নয় বর্তমান কমিটি। তবে নৌকার পতনে নৌকার আদলের ডিজাইন যে বদলে যাচ্ছে সেটা এক প্রকার নিশ্চিত। বদলে যাচ্ছে নামও। অবশ্য বিষয়টি নির্ভর করছে ক্রীড়া মন্ত্রণালয় আর বিসিবির ওপর। ক্রিকেট বোর্ডের ক্রীড়া মন্ত্রণালয় আছে, সবাই মিলে একটা ডিসিশন নিতে। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল হয়, ওভাল দরকার আর কি। সো মাঠ করতে জাল দরকার, সেটা আমরা করবো। তবে এখনই অবকাঠামোগত নির্মাণ নয়, আপাতত মেটানো চাই মাঠের সংকট। প্রাথমিক পর্যায়ে দুটো মাঠ তৈরির পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে বয়সভিত্তিক ও ঘরোয়া লিগের জন্য অন্তত একটি মাঠ প্রস্তুত করতে চায় বিসিবি। এখন তো আমাদের খেলা, অনেক ধরনের খেলা আপনি জানেন যে এজ গ্রুপ থেকে শুরু করে মহিলা ক্রিকেট ডিভিশন শুরু হচ্ছে। সো অনেক খেলা আছে, আমাদের মাঠ দরকার। এই মাঠের জন্য আমরা চিন্তা করছি। আমি এই মুহূর্তে বলতে পারছি না, আলোচনা হবে, বাট ইনিশিয়াল যে চিন্তা, আমরা মাঠটা তৈরি করতে পারি কিনা। মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে, একটু উঁচা করতে হবে, নাহলে পানি জমে যায়। মানে বেশ কিছু কাজ যেটা করতে হবে, যেটা হলো কি অনেক বড় আকারের না, কিন্তু আপনার যেটা না করলেই নয়, এরকম কাজ করতে হবে আমাদের। এই জায়গাটাকে আরো বেটার ইউটিলাইজ করা যায় ইন টার্মস অফ প্লেইং গ্রাউন্ড, ইন টার্মস অফ প্লেইং ফেসিলিটিস, উইকেটস এন্ড এটসেট্রা, সেটা নিশ্চয়ই আমরা দেখবো। বাট আপাতত ডেফিনেটলি আছে, দুটো মাঠ হওয়ার সুযোগ আছে, এখানে কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটির সুযোগ আছে। বাট এটাকে চেঞ্জ করলে আরো অল্টারনেটিভ কিছু আসে কিনা, সেটাও ডেফিনেটলি দেখবো আমরা। 2031 সালে ঘরের মাঠে বাংলাদেশ স্বাগতিক হবে ওয়ানডে বিশ্বকাপের। সেই টুর্নামেন্টের আগে অবকাঠামোগত নির্মাণ কতটা বাস্তব, সঙ্গে নিজস্ব অর্থায়নের পাশাপাশি কি থাকবে মন্ত্রণালয়ও? টু ফার, এখনো 2031 প্লাস। আপনি জানেন যে আমাদের মাঝখানে নেক্সট ইলেকশনের আগে বোর্ডের আর বোধহয় 1 বছর সময় আছে। তো আমাদের মনে করেন যখন পূর্ণাঙ্গ কমিটি যারা আরেকটু লম্বা সময়ের জন্য আসবে, তাদের জন্য কাজটা করা একটা টার্গেট করে কাজটা করা তাদের জন্য সুবিধা হবে। পূর্বের চুক্তি অনুসারে 48 মাসের মধ্যে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার কথা ছিল পপুলাসের, যেখানে 6 মাস ডিজাইন, 30 মাস কাজ আর 12 মাস ছিল রক্ষণাবেক্ষণ পর্যায়ে। দরপত্র স্থগিত হওয়ায় এবার কবে নাগাদ বিরানভূমির রূপ নেবে স্টেডিয়ামে, তার স্পষ্ট উত্তর নেই বোর্ড সভাপতির কাছেও। বিগত নাজমুল হাসান পাপনের কমিটির আরও একটা দায়িত্বহীনতার উদাহরণ এই পূর্বাচল স্টেডিয়াম। বছরের পর বছর হয়েছে শুধু প্রতিশ্রুতি, হয়েছে শুধু কালক্ষেপণ। বাস্তবতা তো পেছনেই দেখতে পাচ্ছেন। তবে বদলে যাওয়ার স্লোগান নিয়ে ফারুক আহমেদ বলছেন, আপাতত কোনো অবকাঠামো নির্মাণ নয়, এই মাঠে যত দ্রুত সম্ভব তারা ফেরাতে চান ক্রিকেট। মাহবুব লিমন, সময় সংবাদ, পূর্বাচল, ঢাকা।